প্রথমত সূরা ইব্রাহিমের একটা আয়াত তিলাওয়াত করেছি। মালিক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক, দিস ইজ দ্য বুক আই হ্যাভ সেন্ট টু ইউ। এমন একটা কিতাব যেটা আমি আপনার কাছে পাঠিয়েছি। কেন? লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, দ্যাট ইউ ব্রিং দ্য পিপল আউট ফ্রম দ্য ডার্কনেস টু দ্য লাইট। কেন আমি কোরআন নবী আপনাকে দিলাম? এই জন্য দিলাম যেন আপনি নর্মাল মানুষদেরকে নয়, সারা পৃথিবীর তাম দুনিয়ার যে কোনো ধর্মের বর্ণের যে কোনো গোষ্ঠীর মানুষ হোক না কেন, সকল মানুষকে আপনি 100% সকল প্রকার অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যেতে পারবেন। এটা হলো কোরআনে কারীম। মুহতারাম হাসিন, বুঝার চেষ্টা করবেন। নর্মাল আমি আপনার কাছে তর্জমা পেশ করলাম। নবী আপনাকে এমন একটা কিতাব দিলাম, এমন একটা কিতাব দিলাম যে কিতাবটা যদি সমাজের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন, মানুষকে পড়াতে পারেন, শেখাতে পারেন, কিতাবের উপর মানুষকে উঠাতে পারেন, মনে রাখেন চরম পর্যায়ে অন্ধকারে নিমজ্জিত জাতিটাও চূড়ান্ত পর্যায়ের আলোয় উন্নত হয়ে যাবে। মুহতারাম হাজির, এই আয়াতের মধ্যে মালিক একটা ছোট্ট শব্দ বলেছেন, বুঝার দরকার। মিনাদ-দুলুমাতি ইলান নূর। নূর মানে হলো আলো, তার বহু বচন হলো আনওয়ার। নূর মানে কি ভাই? এক বচন আলো, বহু বচন কি? আনওয়ার, মানে অনেকগুলা আলো। আল্লাহ কিন্তু নূর বলছে একটা, আলো হলো একটা। যুলমাতুন হলো অন্ধকার, যুলুমাতুন মানে বহু অন্ধকার। আল্লাহ অন্ধকার অনেকগুলা বলছে, আলো বলছে একটা। কারণটা কি? আল্লাহ পাক বহু আলো তো বলতে পারতো, বহু আলো বলে না, আলো বলছে একটা, অন্ধকার বলছে অনেকগুলা। তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন পৃথিবীতে অন্ধকারের অভাব নয়। একের পর এক অন্ধকার পৃথিবীতে তৈরি হয়, একের পর এক অন্ধকার আসে, আলো হলো একটা। তার মানে পৃথিবীতে মিথ্যা কথা বলে এক প্রকার অন্ধকার, জমি বিক্রি করতে গিয়ে জাল দলিল করা আর এক প্রকার অন্ধকার, মানুষের হক আদায় করতে ঘুষ নেওয়া আর এক প্রকার অন্ধকার, গরিব দুঃখীর পেটে লাথি মেরে সুদ আদায় করে টিনের চাল খুলে নেওয়া আর এক প্রকার অন্ধকার, ফল বিক্রি করতে ফরমালিন দেওয়া আর এক প্রকার অন্ধকার, দেখবেন ঔষধ বিক্রি করা আর এক প্রকার অন্ধকার, ফাস্টফুড বিক্রি করা আর এক প্রকার অন্ধকার, মরা মুরগি খাওয়ানো আর এক প্রকার অন্ধকার, মানুষকে রড সিমেন্ট আদায় করতে গিয়ে ওজনে কম দেওয়া আর এক প্রকার অন্ধকার। মনে রাখেন নবীর যত প্রকার অন্ধকার আছে, সমাজে যত প্রকার অত্যাচার অনাচার আছে, সকল প্রকার অন্ধকার থেকে যদি আলো বের করতে চান, আলোর পথ দেখাতে চান, কোরআনের আলোকে মাইনাস করে, ইসলামের আলোকে মাইনাস করে সমাজ পরিবর্তন হতে পারে না, সমাজ পরিবর্তন হতে পারে না। মুহতারাম হাজির, আলো হলো একটা, সেটা হলো ইসলামের আলো। আলো কয়টা? 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 একটা ইসলামের আলো। অন্ধকার কয়টা? বহু অন্ধকার, বহু অন্ধকার। যত প্রকার অন্ধকার ছিল কিয়ামত পর্যন্ত হবে, সকল প্রকার অন্ধকার থেকে বের করার রাস্তা হলো একটা, ইসলাম। ইসলাম, তার মানে ইসলামকে মাইনাস করে কোনোদিন আলো পাওয়া যেতে পারে না। এবার আসুন আপনাকে একটা প্রশ্ন করি, বলুন তো দেখি, আমরা মুসলমান না মুসলিম? হ্যাঁ, আমরা মুসলমান, আমরা মুসলিম না। মুসলমান আর মুসলিমের পার্থক্যটা কোন জায়গায়? মুসলমান মুসলিমের পার্থক্য বুঝতে হলে আপনাকে আরেকটা শব্দ দিয়ে প্রশ্ন করি, বলুন তো দেখি, ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ মাশাআল্লাহ শান্তি। এবার আপনাকে একটা অর্থ আমি উত্তর দেই, আপনারা যারা ইসলাম অর্থ শান্তি বলেছেন তারা 100% রং, ভুল উত্তর দিয়েছেন। এই অর্থ আপনাকে শিখিয়েছে কে? এই কলকাতা আলিয়া মাদ্রাসার 27তম খ্রিস্টান প্রিন্সিপাল আপনাকে শিখিয়ে গেছে ইসলাম অর্থ শান্তি। কারণটা কি? ইসলাম মানে হলো শান্তি। ইসলাম যেহেতু শান্তি, ইসলামের 12টা বাজলেও তোমরা রাস্তায় নাইমা অশান্তি করতে পারো না। ইসলামের 12টা বাজবে, কিন্তু রাস্তায় ইসলাম নিয়ে কথা বলার অধিকার তোমার নাই। তুমি মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত মসজিদে বসে বসে জিকির করবা, রাস্তায় নামার অধিকার তোমার নাই। কারণ ইসলাম মানে শান্তি। ভুল তথ্য, মিথ্যা কথা। ইসলাম মানে শান্তি নয়। ইসলাম মানে হলো মাথা থেকে পা পর্যন্ত টপ টপ বটম আগা করে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? বলেন বলেন সবাই, ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। আল্লাহু আকবার। নামাজে দাঁড়াইছি, এবার নামাজ দাঁড়ায় বলতে পারবেন, বন্ধু কি খবর, কবে আসবে বাড়িতে? বলার সুযোগ আছে?
নামাজে দাঁড়ায় কি একটু পান খাওয়ার সুযোগ আছে? নামাজে দাঁড়ায় সালামের আগ পর্যন্ত কথা বলার সুযোগ আছে? তার মানে আল্লাহর সামনে মাথা ঝুঁকায় দিলাম, এবার আল্লাহর কাম ছাড়া পৃথিবীর কোনো কাজ করা আপনার জন্য জায়েজ নাই। বলেন বলেন বলেন, ঠিক কিনা? ইসলাম মানে আত্মসমর্পণ করা। তার মানে কি? ইসলাম মানে আত্মসমর্পণ করা। যে আত্মসমর্পণ করে সে হলো মুসলিম। যে আত্মসমর্পণ করে সে হলো মুসলিম। আমরা মুসলিম না, আমরা মুসলমান। কারণ আমরা নামে আব্দুল্লাহ, নামে যেহেতু আব্দুল্লাহ, সমাজটা যেহেতু বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আব্বার নাম যেহেতু আব্দুল শাকুর, দাদার নাম যেহেতু আব্দুল কুদ্দুস, নামে মুসলমান, আকিকাও দেওয়া হয়েছে, আমি আকিকার ক্ষেত্রে মুসলমান, দেশ হিসেবে মুসলমান। আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে পারি নাই। আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করতে পারি নাই। কারণ ইসলাম মানে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার মানে কি? মানে হলো আমার বাজার থেকে শুরু করে, হাট বাজার থেকে শুরু করে, আমার হাট বাজার, আমার ঘর, আমার বড় বাথরুম, আমার ঘরে বারান্দা, আমার রাষ্ট্র, আমার সমাজ ব্যবস্থা, আমার সংসদে আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইন প্রতিষ্ঠিত হতে পারে না, পারে না। এর নাম হলো ইসলাম, মুসলিম। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। বলেন তো দেখি, আমরা মুসলমান কেন? বলেন কেন? কেন আল্লাহরে মানি? এক নম্বর, আমরা আল্লাহরে মানি, এই জন্য মুসলমান, তাই তো? আমি আপনাকে প্রমাণ দিতে পারবো, আমার চাইতেও বেশি আবু জেহেল আল্লাহরে কম মানত না। আবু লাহাব আল্লাহরে কম মানত না। লম্বা হবে আলোচনা, আপনারা বিরক্ত হইতেছেন বোধহয়, কষ্ট হইতেছে আপনাদের নাকি? লম্বা করবো না, ছোট্ট করে বলবার চেষ্টা করব। মৌলিক জায়গা আরেক জায়গায়, শুধু হিন্স দিয়ে যাচ্ছি, যদি সময় হয় ওই ব্যাখ্যায় আমি যাব। আবু জেহেল আমার চাইতে আল্লাহরে কম মানত না। কোরআন আপনি জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারা শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুনা আল্লাহ। নবী, মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানাইছে? মক্কার কাফেররা বলে আসমান জমিন আল্লাহ বানাইছে। জিজ্ঞাসা করেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামাআ আবসার ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ। জিজ্ঞাসা করেন, আকাশ থেকে পানি বর্ষণ করে জমিনের মতো ফসল কে দেয়? বৃষ্টি কে দেয়? আমার কানের শক্তি কে দিয়েছে? চোখ দিয়ে দেখার ক্ষমতা কে দিয়েছে? মক্কার কাফেররা বলবে সব কিছুই আল্লাহ দিয়েছে। ও আল্লাহর মানে কি মানে না? ও আল্লাহর মানে কি মানে না? আপনি আপনার চেয়ে বড় মুমিনদার কেমনে? কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি। ওদেরকে জিজ্ঞাসা করেন সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ থেকে রক্ষা করতে পারে না, সব কিছু থেকে রক্ষা করতে পারে কে? মক্কার কাফেররা কয় ফাসায়াকুলুনা আল্লাহ, সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ। আমরা কি বলি? সকল ক্ষমতার মালিক কে? আমরা বলি সকল ক্ষমতার উৎস হলো জনগণ। মক্কার কাফেররা কয় সকল ক্ষমতার উৎস হলো আল্লাহ। তা আমার চাইতে মুমিন ও কম না বেশি? আবু জাহেলের কাছে নবী দাওয়াত নিয়ে দরজা খটখটায়, বলে চাচা কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল বা কাব্বাহাকাল্লাহ, কে রে মুহাম্মদ, তুই আমারে আল্লাহর কথা শিখাস? আমি তোর বদদুয়া দিলাম, আল্লাহ তোরে ধ্বংস করো। তাহলে আবু জাহেল আল্লাহরে মানতো। বলেন বলেন, খাদিজার কাছে যখন নবী প্রথম দাওয়াতটা দিনের কথা বলে, কি দেখছেন? ভয় পায় গেছেন, বলে আমি এমন এমন দেখছি। খাদিজা একটা কথা বলে, কি? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিল মা'দুম ওয়া তাকরিদ দাইফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক্কি। ওগো নবী স্পষ্ট বলছে, মুহাম্মদ আল্লাহর কসম, আল্লাহর কসম আপনি ভয় পায়েন না। কারণ আল্লাহ আপনাকে লাঞ্ছিত করতে পারে না। কারণ আপনার মধ্যে 5টা গুণ আছে। মেহমানদারি করেন, অসহায়ের পাশে দাঁড়ান, যারা চাকরি পায় না বেকার এদের পাশে দাঁড়ান, মেহমানদারি করেন, আপনি সুন্দর আত্মীয়তার বন্ধন রক্ষা করেন। বলে যারা এই সমস্ত 5টা ভালো কাজ করে এদেরকে আল্লাহ বেইজ্জতি করতে পারে না। তখনও খাদিজা কিন্তু মুমিন হয় নাই। তার মানে খাদিজাও আল্লাহরে মানত। আমি এটা নিয়ে সামনে যাই, আর অনেক দূর যাওয়া যাবে। যখন হুদাইবিয়ার সন্ধি হয়, তখন আল্লাহ নবী আর সুহাইল ইবনে আমর চুক্তিতে বসার পরে চুক্তি করে, বলে কি চুক্তি? প্রথম শব্দটাই হলো, বলে বিসমিল্লাহির রহমানির রহিম। নবী বলে আলী লেখো। সুহাইল বলে মুহাম্মদ থামো। কি? বলে আমরা এমন বিসমিল্লাহ কোনোদিন শুনি নাই। বলে আমরা যা জানি তা লেখো। ওরা কি নক্তুব মারাফ না, কি জানি তা লেখো। কি? বলে বিসমিকা আল্লাহুম্মা, তুমি লেখো আল্লাহর নামে শুরু করতেছি। তার মানে সুহাইলও আল্লাহরে মানত।
মক্কার কাফেররা হুদাইবিয়া সন্ধি লেখার সময় আল্লাহর নামে লিখছে, তার মানে আল্লাহরে মানলেই মুমিন হওয়া যায় না। আল্লাহরে মানলেই মুমিন হওয়া যায় না। তাহলে মুমিন হয় কেমনে? বলে মুমিন হয় আল্লাহরে মানতে হবে আপনার জীবনের সর্বাঙ্গে, জীবনের সর্বক্ষেত্রে, প্রতিটা পদে পদে যদি আল্লাহরে মানতে পারেন তাইলেই আল্লাহ। আর যদি কিছু অংশে আল্লাহরে মানেন, কিছু অংশে দেবতা, কিছু অংশে আল্লাহ, কিছু অংশে পিশাব, তাইলে পীরের কি আল্লাহ মানা হয়, আল্লাহরে আল্লাহ মানা হয় না। বুঝার দরকার, মক্কার মুশরিকরা আল্লাহরে মানতো, আইন প্রণেতা হিসেবে আল্লাহরে মানতো না। পিশাবরা আল্লাহরে মানতো, মূর্তির আইন তারা মানতো, আইন প্রণেতা হিসেবে আল্লাহরে মানতো না। আল্লাহরে তারা জানতো আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ সামে বাসে সব জানতো। আইন প্রণেতা নিজের জীবন প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর আইন মানতো না। তার মানে এখনো যেই সমস্ত মুসলমানরা মসজিদে আল্লাহরে মানে, জুমার ঘরে আল্লাহরে মানে, ঈদের দিন আল্লাহরে মানে, রমজানে আল্লাহরে মানে, হজ করতে গিয়ে আল্লাহরে মানে, কুরবানি করতে গিয়ে গরু কিনতে গিয়ে আল্লাহরে মানে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আল্লাহরে মানে না, ব্যবসা পরিচালনা করতে গিয়ে আল্লাহরে মানে না, ব্যাংক চালাইতে গিয়ে আল্লাহরে মানে না, তার ঘরে বারান্দায় হাট বাজার মসজিদ স্কুলে আল্লাহরে মানতে চায় না। মুজাগের ওই মুসলমান কিয়দাংশে আল্লাহরে মানে, সর্বাঙ্গে আল্লাহরে মানে না। আর যেই মুসলমান মসজিদ আর স্কুলের মধ্যে আল্লাহকে পার্থক্য করতে পারে, যেই মুসলমান ব্যবসা এবং তার আইনের ক্ষেত্রে পার্থক্য করতে পারে, যেই মুসলমান মসজিদে আল্লাহরে মানে, সংসদে আল্লাহরে মানে না, ওটা মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। বুঝার চেষ্টা করবেন মোহতারাম হাজরিন। আমি এইটা আর লম্বা করবো না, কারণ আমার জায়গা হলো আরেকটা, নিরাপত্তা। বলেছিলাম মুসলমান নিরাপত্তা পায় কোথায়? আল্লাহ পাক বলে, নবী আপনাকে একটা কিতাব দিলাম, যেই কিতাব দিয়ে আপনি জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নেবেন। তার মানে এই কিতাবটা মানুষকে 100% নিরাপত্তা দেয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এবার কেমনে নিরাপত্তা দেয়? কোরআনে কারীম মানুষকে 3 ভাবে নিরাপত্তা দেয়। কয় ভাবে? 3 ভাবে। আখিরাতে 1 ভাবে নিরাপত্তা দেয়, পৃথিবীতে 2 ভাবে নিরাপত্তা দেয়। কয় ভাবে? আখিরাতে 1 ভাবে, দুনিয়াতে 2 ভাবে নিরাপত্তা দেয়। একটা হলো সরাসরি প্রকাশ্য নিরাপত্তা, আর একটা হলো অপ্রকাশ্য তার বিধান প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে নিরাপত্তা। কয় ভাবে বললাম? দুনিয়াতে 2 ভাবে। একটা প্রকাশ্য নিরাপত্তা, আর একটা হলো আইন বিধান পালনের মাধ্যমে নিরাপত্তা। এটা কেমনে বুঝবেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। 1 নাম্বার নবী বলছে, হে ইমানদারেরা, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে। কিসাস মানে কি? কিসাস মানে হলো হত্যার বদলি হত্যা। কি বললাম? হত্যার বদলি হত্যা। আপনি আমার হাত কাটছেন, আমি আপনার হাত কাটবো, এটাই বিচার। আপনি আমার কান কাটছেন, আপনার কান কাটা হবে, এটাই বিচার। এটাকে বলা হয় কিসাস। আপনি আমার চোখ তুলে নিয়েছেন, আপনার চোখ তুলে নেওয়া হবে, এটাই বিচার। যত ঘুষ আর যত ডান বাম আর যত টেবিলের তল দিয়ে লেনদেন করেন, আপনার কান কাটা থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা হলো কিসাস। চোর চুরি করলে তার হাতটা কাটতে হবে, এটা কোরআনের আইন। কোরআন বলে, যদি এই আইন সমাজে প্রতিষ্ঠা করা হয়, ওয়ালাকুম ফিল কিসাস হায়াতু ইয়া উলিল আলবাব, মনে রেখো সারা পৃথিবী অন্ধকার জীবন থেকে বেঁচে যাবে, সারা পৃথিবীর নতুন হায়াত পাবে যদি কিসাস প্রতিষ্ঠা করা হয়। এটা বুঝবেন কেমনে? ছোট্ট একটা ঘটনা বলি আপনাদেরকে। ইরানের একটা ঘটনা বলি। 2টা বন্ধু ছিল, খুব মহব্বতের বন্ধু। এক বন্ধু আরেক বন্ধু ছাড়া বাঁচেই না। হঠাৎ করে কোন একটা ছোট্ট লেনদেন করতে গিয়ে এক বন্ধু আরেক বন্ধুকে হত্যা করে ফেলে। যেই বন্ধু আরেক বন্ধুরা হত্যা করে, মাত্র নিহত ছেলে একটা সন্তানই ছিল, মায়ের একমাত্র সন্তান, তারে হত্যা করে ফেলে কোন একটা লেনদেন করতে গিয়ে। ইরানে কিন্তু আবার কোরআনের বিচার চলে, আইন চলে। এবার ইরানের কাজী ফয়সালা দিল যে হত্যাকারী হত্যার বদলে তাকে কিসাস করে হত্যা করতে হবে। ইসলামের বিধান হলো, নিহত ব্যক্তির পরিবার যদি টাকা পয়সা বা কোনো মাধ্যমে সুলাহ করে নেয়, তাইলে কিসাস প্রতিষ্ঠা করা যাবে না, সুলাহের মাধ্যমে শেষ হতে পারে। এইবার কাজী সাহেব জিজ্ঞাসা করলো নিহতের পরিবারকে, আপনারা কি সুলাহ করতে চান? নিহতের পরিবার বলছে, আপনার কি লাগবে তাই, আপনাকে কি লাগবে তাই দিব, তবু আপনি কিসাসটা নিয়েন না।
নিহত ছেলেটার মা বলল, যত কোটি টাকাই দেওয়া হোক না কেন আমি মানতে নারাজ, আমি হত্যার বদলে হত্যা চাই চাই। কথা বোঝা গেছে? যত টাকাই দেন, যত ঘুষ দেন, আমি নিব না, আমি হত্যার বদলে হত্যা চাই। আমার একমাত্র ছেলেকে হত্যা করা হয়েছে, আমি মানতে নারাজ। এবার হত্যাকারীর পিতামাতা পারলে নিহত ব্যক্তির মায়ের পা ধরে যে আপনি একটু কনসিডার করেন, আপনার ছেলেটা তো চলেই গেছে, আমার ছেলেকে নিলে এমন কি আর হবে, একটু দেখেন না কনসিডার করা যায় কিনা। মহিলা কোনোভাবেই মানতে নারাজ। সে বলেন না, আমার কথা একটাই, আমি হত্যার বদলে হত্যা চাই, আমি এটা কোনোভাবেই মানব না। শেষ পর্যন্ত কাজী সাহেব বললেন, আপনি আরেকটু চিন্তা করেন। বললেন না, আমি এটা কোনো প্রকার কনসিডার করতে নারাজ। এবার কাজী সাহেব রায় দিয়ে দিল, হ্যাঁ তাহলে তাকে হত্যা করা হবে, যেহেতু হত্যার বদলে হত্যা কিসাস, তাকে হত্যা করতে হবে। যখন ফয়সালা হয়ে গেল, ফাঁসির মঞ্চে প্রস্তুত হয়ে গেল, তাকে হত্যা করা হবে, ঠিক সেই সময় মহিলা বলল, নিহত ব্যক্তির মা বলল, কাজী সাহেব আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। কি বলে? আমি এর হত্যা চাই না। কাজী সাহেব বলল, তাহলে আমাদের এত সময় নষ্ট করলেন কেন? এতক্ষণ পর্যন্ত আমরা বললাম, নষ্ট করলেন কেন? কেন এখন না করলেন? বলল, কাজী সাহেব একটা কারণে আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি, আগে করি নাই। কি কারণ? বলে, সন্তানটাকে বোঝাতে চাইলাম একটা হত্যা কত বড় কঠিন হতে পারে, মানুষ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে বাঁচার জন্য কি পরিমাণ আকুতি করতে পারে, সারা পৃথিবীটা বিক্রি করলেও বাঁচার আবদার করতে পারে, ওরে বোঝাতে চাইলাম। আপনারা সকল সম্পত্তি দিয়ে সন্তানটারে বাঁচাতে চান, সন্তানও বাঁচতে চায়, কেন? জীবনের এত দাম। ওরে বোঝাতে চাইলাম, রে বাবা তুই তো আমার সন্তানের মতো ছিলি, তোরও আমার বাসায় আসলে আমি মেহমানদারি করতাম, সন্তানের মতোই আদর করতাম, ছোট্ট একটা কারণে আমার একমাত্র সন্তানটাকে মেরে ফেললি, তোরে বোঝাতে চাইলাম জীবনটার কত দাম। আমার সন্তানটা মৃত্যুর মুখে দাঁড়ায় এমন হাউমাউ করে কাঁদছিল, তুই তারে বাঁচতে দেশ নাই। কাজী সাহেব আমি এতক্ষণ পর্যন্ত বিলম্ব এই জন্য করলাম, আমি বিশ্বাস করি আমি বিলম্ব করার মধ্য দিয়ে তাকে যেই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গেছি, আল্লাহর কসম এই পৃথিবীতেও কোনোদিন দ্বিতীয়বার আর কাউরে হত্যা করার দুঃসাহস দেখাবে না। বলেন বলেন বলেন। কোরআন বলে কিসাসের মধ্য দিয়ে জীবন পাওয়া যায়। কেন? আজকে বাংলাদেশে যদি হত্যা কেউ করে, ও হয়ে যায় সমাজের মধ্যে সবচেয়ে আতঙ্কের নাম। ওর নাম হয় কালা জাহাঙ্গীর, ল্যাংরা মাসুদ, ওর নাম হয় কানা জাহাঙ্গীর। কথা কয় না, কথা কয় না। তার মানে আপনি যদি একটা মার্ডার করতে পারেন, সমাজ বলে এই কথা কইস না, কিন্তু মা জায়গায় মেরে ফেলায়। কথা কয় না, ওর পাওয়ার বাইরে যায়। যদি কেউ হত্যা একটা করতে পারে, ওরে নেতারা নিয়ে খাবলা খাবলি শুরু করে, কার আগে কে তার পক্ষে নেবে, কারণ ওর সাহস আছে। ও তো কালা জাহাঙ্গীর, জায়গায় মারা ফেলে মানুষরাই, ওর বুক বড় সাহস, ওর পাওয়ার বাইরে যায়। যে একবার হত্যা করে, ওর নামে মামলা 19টা, যার মামলা ওর পাওয়ার বেশি, যার মামলা 30টা, ওর পাওয়ার আরো বেশি। কথা কয় না, কথা কয় না। কারণ এই সমাজ জানে, একটা হত্যা করে জেলে ঢুকলে আমার ভাইয়ের অভাব নাই, একের পর এক ভাই ফোন দিবে, বলে ওরে ছাড়েন, ওই জিনিসটা আমার, ওটা দেখতেছে আমি। কথা কয় না। একটা হত্যা করে গেলে তার ডিমান্ড বাইরে যায়, বিদায় সমাজে কোনোদিন হত্যা বন্ধ হয় না। এই সমাজে মানুষকে অত্যাচার করা বন্ধ হয় না, কারণ হত্যা করলে ডিমান্ড বলে, আল্লাহর কসম খায় বলে, আল্লাহ বলে কিসাসের মাধ্যমে জীবন প্রতিষ্ঠা হয়, দুনিয়ার চিত্র পরিবর্তন হয়ে যায়। আমি আপনার সামনে আল্লাহর কসম খায় বলি, 24-এর বাংলাদেশের সংস্কারের বাংলাদেশে একটা আইন প্রতিষ্ঠা করেন, এদেশের মাটিতে কেউ যদি হত্যার মতো দুঃসাহস দেখায়, হত্যা করে কোন প্রকার দান বান দিয়ে লেনদেন করা হবে না। এদেশের মিরপুর স্টেডিয়ামে লাইভ সম্প্রচার করার মধ্য দিয়া, ফেসবুক সম্প্রচারের মধ্য দিয়া, টিভি সম্প্রচারের মধ্য দিয়া একটা কিসাসের বিচার কায়েম করেন। আল্লাহর জমিনে আমার দেশের মাটিতে আর কোন যুবক হত্যা করবার মতো দুঃসাহস দেখাতে পারবে না, পারবে না। মুহতারাম হাজরিন, এই বিচার তো আমার দেশে হয় না। এই জন্য কোরআন বলে আমি নিরাপত্তা দেই। কেমনে? সরাসরি নিরাপত্তা দেই। কিভাবে? যদি আমার আইন প্রতিষ্ঠা করা হয়, তাহলে আইনের মাধ্যমে পরোক্ষভাবে আমি নিরাপত্তা দেই। কোরআন বলে চুরি করলে হাত কাটো। আমার সমাজে চুরি করলে সে সালাম 3টা বেশি পায়। কথা কয় না। যে ব্যাংক ডাকাতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, ওর বাড়িতে গিয়ে দেখবেন সবচেয়ে বড় মসজিদ তার বাড়ি মসজিদ। কথা বুঝাতে পারলাম না বোধ হয়।
ও দেখবেন সবচেয়ে বড় মাদ্রাসার সভাপতি ওই বসে আছে, ও দেখবেন এলাকার সব স্কুলের সভাপতি সে, অথচ দেশের সবচেয়ে বড় চোর সে। আমি একটাকে উদাহরণ দেই, এসালন চুরি করছেই করে নাই, এসালন চুরি করছে না করে নাই? এসালন চুরি করার পরে তার দাম সমাজে কমছে না বাড়ছে? কেন বাড়ছে? ওর টাকা আছে, মানুষ দেখলে 3 বার করে সালাম দেয়। আপনি আমাকে বলেন, যদি এসালনকে সরকার প্রকাশ্যভাবে এই হাতটা কাটতো, এই দায়ে তুমি চুরি করছো জনগণের টাকা, এই দায়ে যদি হাতটা কাটতো, আমার তো মনে হয় বাংলাদেশের মধ্যে যার মধ্যে ন্যূনতম ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচার আছে, ওর কোনো মেয়ের এসালমের নাতির লগেও বিয়ে দিত না। কেন? তোর দাদা তো, যে দেশে চুরি করার পরে কোন আইন প্রতিষ্ঠিত হয় না, ও দেশে হক বিচার হয় না, ও দেশ উন্নতি হতে পারে না। যেই দেশে চুরি করার দায়ে হাত কাটা হয়, ও দেশে আল্লাহর জমিনে আর কোনোদিন চোর তৈরি হতে পারে না। ইমানদার ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম আপনাদেরকে বুঝাতে চাইলাম, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন বলে আমি মানুষকে নিরাপত্তা দেই, 2 ভাবে নিরাপত্তা দেই। একভাবে আমি অপ্রকাশ্য নিরাপত্তা দেই, আমার আইন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে নিরাপত্তা দেই। আর একভাবে আমার আইন, আমার তেলাওয়াত করার মধ্য দিয়ে আমি সরাসরি কোনো বান্দার নিরাপত্তা নিশ্চিত করে দেই। কোরআন সরাসরি পড়ার মাধ্যমে কি করে নিরাপত্তা নিশ্চিত হয়? আপনার কাছে ইংল্যান্ডের একটা ঘটনা শোনাই, তাইলে বুঝতে সুবিধা হবে। ইংল্যান্ডে একটা নবদম্পতি ছিল, যুবক আর যুবতী, মুসলমান যুবক আর যুবতী। এরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, দিনে অফ টাইম কাজ করে, তারা অপশনাল কাজ করে, রাতের আধারে পড়াশোনা করে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে আর দিনের মধ্যে কাজ করে। হঠাৎ করে একদিন মহিলা সেই স্ত্রী তার অ্যাসাইনমেন্ট স্কুল থেকে ইউনিভার্সিটিকে দেওয়া হলো, অ্যাসাইনমেন্ট করতে হবে। অ্যাসাইনমেন্ট করার জন্য মেয়েটা তার বান্ধবীর বাসায় দূর স্টেটে চলে গেছে। পড়াশোনা করতে করতে রাত গভীর হয়ে গেছে। এমন সময় মহিলাটা বললো, আমার তো বান্ধবী চলে যেতে হবে। মেয়েটা বললো, কি দরকার এত রাতে যাওয়ার, আমার ঘরে থাকলেই তো পারো। মেয়েটা বললো, না না, তোমার সাথে তোমার বয়ফ্রেন্ড থাকবে। যেই ঘরে একটা নারী আর পুরুষ, অজ্ঞানা পুরুষ থাকতে পারে, ওই ঘরে আমার মতো মুসলিম নারী থাকতে পারে না। রাত তো এখন বিকট রাত হয়ে গেছে, আবহাওয়াটাও ভালো না, এত রাতে তুমি যাবে কি করে, থেকে যাও না। বললো, না না না, থাকা যাবে না। এই গভীর রাতে চরম পর্যায়ের বাতাস বইতেছে, এই ঝড়ের মধ্যেও সে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। বের হয়ে স্টেশনে গেছে। স্টেশনে গিয়ে দিয়ে কারেন্ট নাই, সকল প্রকার ট্রেনগুলো অফ হয়ে আছে, নতুন করে ট্রেনও আসে না, একটু লেট হচ্ছে। মেয়েটা চিন্তা করলো, এমন সময় আমি ওয়েটিং রুমে অপেক্ষা করতে পারি ট্রেন আসার আগ পর্যন্ত। পুরো স্টেডিয়াম ফাঁকা, স্টেশনে মেয়েটা একা একা বসে আছে। এমন সময় দেখে কৃষ্ণ কালো বৃহৎ আকারে একটা লোক তার সামনে এসে বসছে। লোকটা বড় বড় চোখ করে তার দিকে তাকায় আছে। মেয়েটা ভয়ভীত সন্ত্রস্ত হয়ে গেল, আমি একটা নারী, হিজাব পরিহিত নারী, আমি একটা নারী, স্টেশনে বসে আছি, একটা কৃষ্ণ কালো বৃহৎ আকারে পুরুষ আমার দিকে তাকায় আছে, না জানে কি হয় কি হয়। এমন সময় দেখে মেয়েটা দেখে ছেলেটা একটু পর্ব উঠে দাঁড়ায়, আবার বসে পড়ে। ছেলেটা কি যেন চিন্তা করে তার দিকে তাকায় তাকায়। মেয়েটা বলে, আল্লাহ, এই মালিক, এখানে আমার কেউ নাই, সে আমার রক্ষা করবে, তুমি আল্লাহ সারা। এই কথা বলে ইয়াসিনুল কুরআনুল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম বলে তেলাওয়াত শুরু করে দেয়। মেয়েটা ইয়াসিন পড়া শুরু করে, পুরুষটা দাঁড়ায় আবার বসে পড়ে, পুরুষটা দাঁড়ায় আবার বসে পড়ে, দাঁড়ায় আবার বসে পড়ে। এমন করতে করতেই হঠাৎ করে ট্রেনটা চলে আসে। মেয়েটা ট্রেন দিয়ে চলে যায়। চলে যাওয়ার পরের দিন মেয়েটা হঠাৎ করে টিভির পর্দা খুলে দেখে একটা পুরুষকে ধর্ষণের দায়ে মামলা করে জেলখানায় পাঠানো হয়েছে। এই পুরুষটা হলো সেই পুরুষ, যেই পুরুষটা গতকাল রাতে তার সাথে একা একা ওয়েটিং রুমে বসে ছিল। মেয়েটা অবাক হয়ে যায়, যে পুরুষটা আমি একা পাওয়ার পরে আমার কিছু করে নাই, এই পুরুষটা আবার এমন কি করলো, 1 ঘন্টা পরে ধর্ষণ করলো, ধর্ষণের দায়ে জেলখানায় চলে গেল। বিষয়টা আমার জানার দরকার। পুরুষটা যদি এতটাই খারাপ হয়, তাইলে আমাকে একা পাওয়ার পরেও কেন কোনো প্রকার আক্রমণ করে নাই?
স্বামীকে বলল, স্বামী একটা তথ্য আমার জানার দরকার। বলে কি তথ্য? বলে তুমি জেলখানায় গিয়ে পুরুষটার সাথে যে কোনো মূল্যে সাক্ষাৎ করবা, সাক্ষাৎ করে শুধু একটা প্রশ্ন করবা, এই ভাই তুমি যখন দর্শন করলা তার 1 ঘন্টা আগে ঠিক ওই জায়গায় একটা হিজাব পরিহিতা সুন্দরী নারী ছিল, কিন্তু তুমি তার একা পাওয়ার পরও কেন ধর্ষণ করলা না? এরপরে কেন ধর্ষণ করলে জেলখানায় চলে আসলাম? খালি এই প্রশ্ন করে চলে আসবা। স্বামী বহু কষ্টের পরও তার সাথে সাক্ষাৎ করবার সুযোগ হয়। সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলো, কিরে ভাই তুমি যখন ধর্ষণ করলা তার 1 ঘন্টা আগে ওই জায়গায় হিজাব পরিহিতা সুন্দরী আরেকটা নারীও তো বসা ছিল, পুরা স্টেশন ফাঁকা ছিল, তুমি তারে ধর্ষণ না করে কেন আরেকটা মেয়েকে ধর্ষণ করে আজকে তার দায়ে জেলখানায় চলে আসলা? পুরুষটাকে যখন জিজ্ঞাসা করলো, পুরুষ বলল, ভাই শোনো শোনো, 1 ঘন্টা আগে যে নারীটা বসেছিল এই নারীটাই মূলত আমার ধর্ষণ করার জন্য 1 নাম্বার দায়ী। বলে কি হলো? বলে শোনো ভাই, আমি যখন স্টেশনে গেলাম একা একটা পুরুষ, আমি একা একটা নারী, এত সুন্দরী হিজাব পরিহিতা নারী আমার এতটা ভালো লেগে গেছে, মাথায় রক্ত চড়ে গেছে, মাথায় চিন্তা আসলো কুবুদ্ধি, না না তার সাথে আমার খারাপ কাজ করতেই হবে। আমি চিন্তা করে মনস্থির করলাম না আমি তার উপর ঝাঁপায়া পড়বো। এ ভাই শোনো শোনো, আমি যখনই ঝাঁপায়া পড়ে চিন্তা করে দাঁড়াই, আমি দেখি মেয়েটার পিছনে আমার চেয়ে আরো বড় কৃষ্ণ কালো 2টা শক্তিশালী লোক, নীল চক্ষু বিশিষ্ট 2টা শক্তিশালী লোক আমার দিকে তাকায় আছে। আমি যখনই তাকাই ওরা আমার দিকে আরো বড় চোখ করে তাকাই, আবার বসে পড়ি। লোকগুলো শান্ত হয়, আমি একটু পরে আবার চিন্তা করে দাঁড়াই, আমি দেখি লোকগুলো আবার আমার দিকে বড় বড় নীল চোখ করে আমার দিকে আবার তেরে আসে, আমি আবার বসে পড়ি। বলে এমন বারবার করতে করতে আমি পারি নাই, শেষ পর্যন্ত দেখলাম ট্রেন চলে আসলো। 2টা লোক মেয়েটাকে এরকম 2টা হাত দিয়ে সুন্দর করে নিরাপত্তার চাদরে বেষ্টনী দিয়ে ট্রেন পর্যন্ত উঠায়া দেয়। এই যুবক শোনো শোনো, আমার মাথা তখন গরম, আমার মাথায় তখন ধর্ষণের চিন্তা রয়ে গেছে। এই মেয়েটা যাওয়ার পর আর একটা মেয়ে সেই জায়গাটা আসে বসে। এবার আমি সেই 2টা লোকরা আর দেখি নাই, নিজের কন্ট্রোল করতে পাই নাই, বিদায় চাপায় পড়লাম, আর তার দায়ে আমি এখন জেলখানায় চলে আসলাম। মোহতারাম হাজরিন, আমি আপনাকে বলতে চাইলাম, তার মানে মেয়েটা ইয়াসিন পড়ার কারণে মেয়েটার স্বয়ং আল্লাহর পক্ষ থেকে 2টা ফেরেশতা জীবন্ত নিরাপত্তা দেয়। বলেন ঠিক কিনা, বলেন ঠিক কিনা? অবাক হচ্ছেন যেটা কি সম্ভব কিনা? তাহলে আমি আপনাকে বলি, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, কাফেররা ব্যারিকেড দিয়ে ছিল কে ছিল না? বলেন, নবী ইয়াসিনের আয়াত পড়ে ফু দেয়, কাফেরদের চোখ অন্ধ, নবী নিজে নিজে সুন্দর মতো সামনে দিয়ে চলে যায়। এটা বাদ দেন, আপনাকে আর একটা ঘটনা শোনাই। ফিলিস্তিনের এক মুজাহিদের ঘটনা, জীবন্ত। সে বলে যে আমাকে একদিন ইসরায়েলি বাহিনী খুঁজতে আসছে আমার বাড়িতে। আসার পরে আমি তখন আমার ঘরে বসা, নক করলো, দেখলাম যে 2টা ইসরায়েলি বাহিনী। দেখার পরে আমি দ্রুত করে পাশের রুমে গিয়ে পলায়ন করি। কোথায় পলায়ন করি? বলে পালানোর মতো কোনো জায়গা নাই। এরকম ছোট্ট একটা পাতিলের মতো ছিল, এরকম মটকা, গ্রামে দেশে মটকা থাকে না, বলে মটকার পিছনে গিয়ে আমি পলায়ন করছি। আমার ঘরে আর কিচ্ছু নাই। ও যদি রুমে আইসে একটু চোখটা বুলায়, ও আমার দেখবে। আমি চিন্তা করলাম, মালিক আমি তোমার উপর ভরসা করে পলায়ন করছে, বাকিটা তোমার ইচ্ছা। ও আইসে জিজ্ঞাসা করছে ও কোথায়। আমার স্ত্রী বললো, ও কোথায়? ও তো বাইরে, আপনার খুঁজে দেখেন কই আছে, ও তো বাইরে থাকে নরমালি। বলে এবার আমাকে খোঁজা শুরু করলো, ঘর তন্ন তন্ন করে খুঁজতেছে। বলে আমার চোখের সামনে আসে, আমি দেখলাম আমার সামনে দাঁড়ায় আছে, আমার চোখে চোখও পড়ছে। আমি বললাম আল্লাহ, আমি সাথে সাথে ওই আয়াত তিলাওয়াত শুরু করলাম, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগাশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি তেলাওয়াত শুরু করলাম আর চোখে চোখ পড়ছে। আমি বললে আল্লাহ, হয় আজকে তোমার কোরআন বিজয় হবে, নবে আজকে পরাজিত হব। হয় তোমার কোরআন বিজয়ী, নতুবা আমি পরাজিত হব। আল্লাহর কসম, তোমার কোরআন পরাজিত হতে পারে না। আমি তেলাওয়াত শুরু করলাম আর বিশ্বাস করলাম আল্লাহ আমার বাঁচায় দিবেই দিবে। আল্লাহর কসম, ও আমার চোখের দিকে চুপ পড়ার পরেও ও আমাকে গ্রেফতার করতে পারে না। কোরআন মানুষকে জীবন্ত জীবন দেয়। এবার আমি আরেকটু সামনে আসি, আপনার কাছে অবাক লাগতে পারে। এবার আমার জীবন থেকে আমি বলি আপনারে। একদিন সকালবেলা 4টার সময় বের হয়েছি, ঢাকায় যাব। বের হয়ে দেখি 8-10টা কুকুর। আমি এমনি কুকুর ফোবিয়াতে ভুগি,
কুকুরকে আমি খুব ভয় পাই, দেখলেই ভয় পাই। 8-10টা কুকুর আমার ঘিরে ধরছে। আমি একটা আমলের কথা উলামাদের মুখে শুনছি, আমি এই আমলটা জানি না কতটুকু সহিহ হাদিসে আছে, আমার যা তাহকিক হয় নাই। আমি আমলটা করি কি, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিনা আমহিলহুম রুয়াইদা। এইটা আঙ্গুলটা ধরে পড়া শুরু করছে, হাঁটতাছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি দেখলাম 8-10টা কুকুর যেইভাবে ধেয়ে আসছিল, ওরা আমার দিকে চোখের দিকে তাকায় আর পিছনের দিকে যায়, তাকায় আর পিছনের দিকে যায়। সুবহানাল্লাহ কয় না, কয় না, কয় না। আরো জীবন্ত উদাহরণ দেই। আমার ঘরে একটা আমল চলে। আমলটা হলো, যেখানেই আমরা যাই আয়াতুল কুরসি পড়ে ঘরটাকে ফুদিয়ে যাই। আমরা জানি আয়াতুল কুরসি পড়লে আল্লাহ সরাসরি হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়। আমরা আয়াতুল কুরসি পড়ে যাই। এটা বলছি আপনাকে 2000 সালের দিকে একটা ঘটনা। আমাদের ঘর তখন হাফ বিল্ডিং করা, গ্রিলটা বারান্দার এত দুর্বল, ধাক্কা দিলে ভেঙে যাবে। জানালাগুলো কাঠের ছিল, হাফ বিল্ডিং। আমরা নানার বাড়িতে চলে যাই প্রায় 15 দিনের জন্য। বারান্দায় একটা লুঙ্গি আর গামছা ভুলে রেখে চলে গেছিলাম। ঘরের মধ্যে আমার আম্মার কমপক্ষে সেই যুগে কয়েক লক্ষ টাকার স্বর্ণ ছিল আলমারির মধ্যে। নেই নাই, হয়তো ভুলে রেখে চলে গেছে। আমরা চলে গেলাম। 15 দিন পরে আমরা আসলাম, এসে দেখলাম যেই জায়গায় লুঙ্গি থাকার দরকার ওই জায়গায় ওই লুঙ্গি আছে, যেই জায়গায় যে গামছা থাকার দরকার ওই জায়গায় ওই গামছায় আছে। কারণটা কি? বের হওয়ার সময় আমার আম্মা বলতেন সকলে আয়াতুল কুরসি পড়, আমার আব্বা বলতেন আমরা সকলেই আয়াতুল কুরসি বলে এরকম ঘরে ফু দিতাম আর থাপ্পড় দিতাম। এটা আমলটা আমরা করতাম, এইভাবে আছে। এবার ওটা শুনে অবাক হবেন না। অবাক হওয়ার তত্ত্ব হলো, আমার পাশের বাসাটাই তখনও বিল্ডিং করা, ছাদ করা, 6 তলা ফাউন্ডেশন দেওয়া, বাহিরে একটা টিনের বড় লোহার গেট, ভিতরে কেচি গেট, এরপরে দরজা। ওই লোকগুলা 1 ঘন্টার জন্য গেছে মার্কেটে শপিং করতে। 1 ঘন্টা, এত মজবুত ঘর। 1 ঘন্টা পরে আয়সা দেখে গ্রিলও ভাঙ্গা, দরজাও ভাঙ্গা, আলমারির দরজাও ভাঙ্গা, 3 লক্ষ টাকার স্বর্ণ উধাও। 2টা বাসা পাশাপাশি, একটা হাফ বিল্ডিং ধাক্কা দিলে ভাঙ্গে। তার স্বর্ণের জায়গায় লুঙ্গি গামছা, লুঙ্গি গামছার জায়গায় পাশাপাশি আয়াতুল কুরসি পড়তে পারে না, আপনার ঘরে সিনে ধরবে, এটা এত স্বাভাবিক। বুঝার দরকার, কোরআন সরাসরি নিরাপত্তা দেয়। মোহতারাম হাজরিন, মায়েরা আমাদের কাছে বিচার নিয়ে আসে, সন্তানটা মাতাল, মাতলামি চায় না, গাঞ্জাখুরি ছাড়ে না, রিহেবে দিলেও ঠিক হয় না। আমরা বলি ঠিক হবে কি করে? কোরআনের বারান্দায় তো তারে পাঠানো হয় নাই। বলেন বলেন ঠিক কিনা, বলেন ঠিক কিনা? কোরআনের বারান্দায় তারা পাঠানো হয় নাই। মোহতারাম হাজরিন, এই কথাগুলো বলছে কোরআন সরাসরি নিরাপত্তা দেয়। আর একটা হলো কোরআন ও প্রকাশ্য বিধান প্রতিষ্ঠার মাধ্যমে নিরাপত্তা দেয়। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো এই, আজকে বাংলাদেশের মানুষ নিরাপত্তার অভাবে মরে। আমার সন্তান বের হলে ফিরে আসবে কিনা তার গ্যারান্টি দেওয়া যায় না। আমার মেয়েটা সুস্থ ফিরে আসতে পারে কিনা তার গ্যারান্টি দেওয়া যায় না। আমার মেয়ের সংসারটা টিকবে কি টিকবে না তার গ্যারান্টি দেওয়া যায় না। কারণ বাংলাদেশে কোরআনের আইন চলে না, বাস্তবে সন্তানরা কোরআন পড়তেও জানে না। আপনি চিত্র পরিবর্তন করতে চান, 24 পরবর্তী বাংলাদেশ সমাজকে সংস্কার করতে চান, কিসের সংস্কার করবেন? আপনি কোন সংস্কার করবেন? পুলিশ, আর্মি, বিডিআর দিয়ে সংস্কার করবেন, ওদের আইন পরিবর্তন করবেন, পোশাকের পরিবর্তন করবেন। আল্লাহর কসম খায় বলি, যেই দেশে পোশাকের পরিবর্তন হয়, যেই দেশে আইনের পরিবর্তন হয়, নতুন ব্রিটিশ আইন তৈরি হয়, যেই দেশে কোরআনিক সমাজ প্রতিষ্ঠা না হয়, যেই দেশে সংসদে কোরআন চলে না, যেই দেশের মাদ্রাসায় কোরআন চলে, স্কুলে কোরআন চলে না, যেই সমাজের বাচ্চারা কোরআন পড়ে না, যেই দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোরআন চলে না, ওই দেশের সংস্কার হতে পারে না, পারে না। সংস্কার যদি করতে হয়, জায়গায় জায়গায় সংস্কার করার আগে কোরআনিক আইন প্রতিষ্ঠা করেন। আল্লাহর কসম খায় বলে কোরআনিক আইন প্রতিষ্ঠা করেন। সমাজ সংস্কার হবে কেমনে? বলে সমাজ সংস্কার হবে কোরআনিক আইন যারা পড়বে, এরা সমাজের নিরাপত্তা এরাই নিশ্চিত করবে। কারণ যে কোরআন পড়ে, যে আল্লাহর চিনে, ও কোনোদিন লক্ষ কোটি টাকার অফার পাওয়ার পরেও ঈমান বিক্রি করতে পারে না। এটা আমরা দেখে এসেছি। যতবার আলেমদের সামনে কোনো তহমত এসেছে অথবা আলেমদের সাথে কোনো তোহফা এসেছে, আলেমরা টাকার কাছে ঈমান বিক্রি করতে পারে না। কারণ
আলেমরা আল্লাহর ভয় করে। মোহতারাম হাজরিন, সমাজের নিরাপত্তা আলেমরাই দেয়। কারণ নিরাপত্তা হয় তিন প্রকার: একটা হুরমাত আমিল মুসলিম, একটা হুরমাত মালিল মুসলিম, একটা হুরমাত ইরদিল মুসলিম। একটা মুসলমানের রক্তের ইজ্জত নিরাপত্তা, আর একটা মুসলমানের সম্পদের নিরাপত্তা, আর একটা মুসলমানের ইজ্জতের নিরাপত্তা। নিরাপত্তা কয়টা হয়? তিনটা। একটা হলো রক্তের নিরাপত্তা, জানের নিরাপত্তা, একটা হলো মালের নিরাপত্তা, একটা হলো সম্মানের নিরাপত্তা। মুসলমান খালি রক্ত আর মালের নিরাপত্তা দেয় না, ইসলাম আপনার সম্মান ইজ্জতের নিরাপত্তাও দেয়। কেমনে বুঝবেন? মিশরের দায়িত্ব হলো আমর ইবনে আস একটা মহিলা সাজা গুছিয়ে নিয়ে যায়। বলে কোথায় নিয়ে যায় এরা? বলে মিশর নীল নদের সিস্টেম হলো বছরে একবার একটা বালিকা নারীকে, অবিবাহিতা তরুণী কুমারী নারীকে সাজায়া গুছায়া নীল নদে না দিলে বছরে একবার নীল নদ তার পানি দেয় না। আমার আস বলে এত সহজ কথা, আমার রাষ্ট্রে থাকবে আর নীল নদ আমার কথার বাইরে গিয়া জীবন্ত একটা মানুষকে খেয়ে ফেলবে? এই মেয়েটা কিন্তু মুসলিম ছিল না, এরপরও একটা মেয়েকে খেয়ে ফেলবে, মানুষকে খেয়ে ফেলবে, এত সোজা? উনি মদিনায় চিঠি পাঠাইছে উমরের কাছে, উমরে আমিরুল মুমিনিন, আমার নীল নদের হালত হলো বছরে একবার ও তো জীবন্ত মানুষ না খাইলে ও নিরাপদ, ও মানুষকে পানি দেয় না। উমর বলে কি কথা? সাথে সাথেই একটা চিঠি লিখছে। চিঠি লিখে বলছে, আমরকে চিঠিটা দিবা যে বিসমিল্লাহ বলে নীল নদের চিঠিটা ফেলতে বলবা, বাকিটা আল্লাহর ইচ্ছা। উনি চিঠিটা হাতে নিছে, হাতে পাওয়ার পরে বিসমিল্লাহ বলে চিঠিটা পানিতে ফেলছে। চিঠির মধ্যে কি লেখা ছিল? মিন আমিরিল মুমিনিন ইন কুনতা তাজরি মিন কিবরিক ফালা তাজরি ওয়া ইন কানা আল্লাহুল কাহার ইউজরিকা ফাজরি। শোনো, তুমি নীল নদ যদি নিজের ইচ্ছায় পরিচালিত হও, তাইলে তোমার মতো নীল নদের আমার দরকার নাই, যে নীল নদ জীবন্ত মানুষ খায় ফেলায়। তোমার প্রবাহিত হওয়ার দরকার নাই, বাদ দাও। আর শোন, তুই যদি একমাত্র কাহার জব্বার আমার আল্লাহর কথায় নীল নদ পরিচালিত হস, আমার চিঠি পাওয়ার সাথে সাথে যেন পানি দিতে বিলম্ব না হয়। সুবহানাল্লাহ কয় না? এই মেয়ে অর্ডার বুঝেন, অর্ডার। নীল নদে অর্ডার দেয়, নীল নদে অর্ডার দেয়। মুসলমান তো সেই জাতি যারা নীল নদ না বাঘকে পরিচালনা করে, সিংহকে পরিচালনা করে। মুসলমান সেই জাতি। আজকে আমরা বাঘ আর সিংহ না, নর্মাল একটা দোকানও পরিচালনা করতে পারি না। কেন? এটা আমার ইমানের দুর্বলতা। মুসলমান তো ওই দিনে ধ্বংস হয়ে গেছে যেদিন মুসলমান গাঞ্জাখোর হয়ে গেছে। কথা হয় না? মুসলমান যেদিন গাঞ্জাখোর হয়ে গেছে, ইমান ওই দিনেই মুসলমানের শেষ হয়ে গেছে। কারণ মুসলমান তো অন্য লেভেলের জাতি। মুসলমান জন্মগত ভাবেই শিক্ষিত জাতি। কি বললাম শব্দটা? বলেন বলেন, কি বললাম? মুসলমান জন্মগত ভাবেই শিক্ষিত। কথার উদাহরণটা দিব আপনাদেরকে, একটু সময় হবে আপনাদের 2-4 মিনিট। কষ্ট হইতেছে কার কার ভাই? কষ্ট হইতেছে কার কার? আর 10টা মিনিট দেওয়া যাবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। শোনেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাইলেন। বানায় কি করলেন? প্রথম কার্যক্রম ছিল কি? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। প্রথম শব্দই আল্লাহ পাক আদমকে শিখাইছেন। হি থট আদম, আদমকে শিখাইছেন। আল্লাহ পাকের সাথে আদমের প্রথম কার্যক্রমটা কি? আল্লাহ পাক আদমকে শিখাইছেন। আপনি আমাকে বলুন তো দেখি, যে শিখায় তারে কি কয়? বলেন। শিক্ষক। যে শিখে তারে কি বলে? যে শিখে তারে কি বলে? ছাত্র। যে শিখায় তারে কি বলে? শিক্ষক। এই যে দুজনের মধ্যে কাজটা চলে, এর নামটা কি? শিক্ষা, পড়াশোনা। বলেন ঠিক কিনা? তাহলে আমার আব্বা পৃথিবীতে আসার আগেই, জন্ম দিয়েই আমার আল্লাহ জান্নাতে যে কাজটা করছে, আমার আল্লাহ আব্বারে শিখাইছে, আমার আব্বা আল্লাহর থেকে শিখছে। তাহলে বলেন তো দেখি, পৃথিবীর প্রথম ছাত্রের নাম কি? আদম। আদম। পৃথিবীর প্রথম ছাত্রের শিক্ষকের নাম কি? স্বয়ং আল্লাহ। পৃথিবীর সূচনা হয়েছে কি কাজের মাধ্যমে? পড়াশোনা। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার তো? এবার সামনে আসেন, পৃথিবীর সর্বশেষ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবীর আগে পৃথিবী 500 বছর অন্ধকার। জিব্রাইল পৃথিবীতে আসে নাই, কোনো ওহী আসে নাই, নবীও আসে নাই। 500 বছর অন্ধকার। পৃথিবীর ধ্বংসের চূড়ান্ত সীমায় অবহেলিত।
যখন এই একটা অবস্থা, নবী তখন আসলেন 40 বছর বয়সে, নবীর কাছে ওহী আসে। ওহীর প্রথম 5টা আয়াত কি বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কি আয়াত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো নবী, আপনি পড়েন আপনার রবের নামে। খুব ভালো করে বুঝেন, নবী আপনি পড়েন আপনার রবের নামে। নবী বলেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। ওই আবার কই পড়েন, 3বার মাথায় জিব্রাইল দিয়ে চাপ দিছে, নবী পড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এবার বলেন, জিব্রাইলের সাথে নবীর প্রথম কাজ যেটা হয়েছে, কথা হয়েছে, নবুয়তের প্রথম বাণী, ওটা কি ছিল? পড়াশোনা। কি ছিল? পড়াশোনা। পড়ায় কে? জিব্রাইল। পড়ে কে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের নেতা। তার মানে সর্বশেষ মহামানব আমাদের নেতার নবুয়তের প্রথম কার্যক্রম শুরুই হয় শিক্ষা দিয়া। কথা কয় না? শুরুই হয় শিক্ষা দিয়া। শিখে কে? আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। শিখায় কে? রাসূলুল্লাহ জিব্রাইল, আল্লাহর দূত জিব্রাইল। তার মানে পৃথিবীর প্রথম আমার পিতা, প্রথম কার্যক্রম শুরু হয় শিক্ষা দিয়া। আমার পিতা ছাত্র, শিক্ষক হলো আল্লাহ। সর্বশেষ মহামানব আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, কার্যক্রম হয় শিক্ষা দিয়া। আমার নেতা পড়ায় আল্লাহর দূত জিব্রাইল। তার মানে আমাদের পিতার কার্যক্রম শিক্ষা দিয়া শুরু, সর্বশেষ মহামানব পৃথিবীর ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা আমার নেতার কার্যক্রম শুরু হয় শিক্ষা দিয়া। তার মানে আমার পিতাও শিক্ষিত, নেতাও শিক্ষিত। বলেন, পিতাও শিক্ষিত, নেতাও শিক্ষিত। আমার পিতার শিক্ষক আল্লাহ, নেতার শিক্ষক জিব্রাইল। বলেন বলেন, পিতার শিক্ষক আল্লাহ, নেতার শিক্ষক কে? জিব্রাইল। তার মানে আমার আব্বাও শিক্ষিত, আমাদের নেতাও শিক্ষিত। তার মানে আমাদের আব্বাও শিক্ষিত, নেতাও শিক্ষিত। যেই জাতির পিতা শিক্ষিত, যেই জাতির নেতা শিক্ষিত, যেই জাতির আগাগোড়া শিক্ষিত, যেই জাতির পিতার কার্যক্রম শুরু হয় শিক্ষা দিয়া, যেই জাতির নেতার কার্যক্রম শুরু হয় শিক্ষা দিয়া, যেই জাতির নেতার নবুয়ত শুরু হয় শিক্ষা দিয়া, যেই জাতির পিতার জীবন শুরু হয় শিক্ষা দিয়া, যেই জাতির পিতার শিক্ষক আল্লাহ, নেতার শিক্ষক জিব্রাইল, যেই জাতির পিতা এবং নেতা শিক্ষিত, যেই জাতির টপ টু বটম শিক্ষিত, যেই জাতির আগাগোড়া শিক্ষিত, ওই জাতির শিক্ষা বাদ দিয়া, ওই জাতির শিক্ষা কার্যক্রম বাদ দিয়া, পাঠ্যপুস্তক ছেড়ে দিয়ে ওই জাতি গাঞ্জা আর বিড়ি আর অস্ত্রের ব্যবসা করতে পারে না, অস্ত্রের ব্যবসা করতে পারে না। এটা হলো মুসলমানের শিক্ষা। ওরা সাদাবাজি করতে পারে না, ওদের শিক্ষাতে নাই। ওরা পৃথিবী রাজত্ব করছে। আপনি শুনলে অবাক হবেন, নিয়ে ভূমধ্য সাগর রাজত্ব আমরা করেছি। 300 জাহাজ আমরা চালাইতাম। আমার সাহাবী মুয়াবিয়ার নৌযান অভিজ্ঞতায় কেন্দ্র করে পুরো পৃথিবী এখনো চলতেছে। আমার জাবের ইবনে হাইয়ান একজন তত্ত্ব বিজ্ঞানী ছিল। আমার ভাই ইবনে সিনা ডাক্তার বিদ্যায় পারদর্শী ছিল। আর এই বিজ্ঞান আবিষ্কার করেছে আমরা, গণিত আবিষ্কার করেছে আমরা, ম্যাথ আবিষ্কার করেছে আমরা, সাহিত্য আবিষ্কার করেছে আমরা। আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা 5টা জ্ঞানী বিজ্ঞানী ছিলেন। আমার আম্মা উম্মে সালাফা 82 জন স্কলার তৈরি করে গেছেন। আমার প্রত্যেকটা সাহাবী বিজ্ঞানী ছিল। আল্লাহর কসম খায় বলি, ইতিহাস পড়বেন মিয়া, স্পেন 800 বছর অন্ধকার ছিল। আরে মিয়া, স্পেন তো খাবার খাইতে জানতো না, গাছের পাতা খাইতো, গাছের পাতা দিয়ে পোশাক বানাইতো। 800 বছর আমরা রাজত্ব করে স্পেনকে স্বর্ণের নগরী বানাইছি। আজকে তারা বার্সেলোনা, আজকে তারা রিয়াল মাদ্রিদ। আজকে আমরা স্পেনে যাওয়ার জন্য পাগল পারা, স্পেনের ভিসার জন্য পাগল পারা। স্পেনকে তো বানাইছি আমরা। আপনি কি জানেন আমেরিকা আবিষ্কার করেছে কে? ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করেছে কে? আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করেছেই মুসলমানরা। আপনারা শুনেছেন কলম্বাস 1492 খ্রিস্টাব্দে। মিথ্যা কথা, মিথ্যা কথা, ভুল ভাল আমাদেরকে শেখানো হয়েছে। আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করেছে সৌদি আরবের মুসলমানরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন? দূরবীন আবিষ্কার করেছে আমরা, এরোপ্লেন আবিষ্কার করেছে আমরা, সাবান তৈরি করছে আমরা, কাগজ তৈরি করছে আমরা, চিকিৎসা বিজ্ঞান তৈরি করেছে আমরা। আমি যদি আপনার কোরআন থেকে একের পর এক বিজ্ঞান বলি, আপনি পাগল হয়ে যাবেন। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়েছিলেন কি হন নাই? ইউসুফের যন্ত্রণা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছিলেন না? এই তত্ত্ব ভুল, উনি অন্ধ হন নাই। এই তত্ত্ব ভুল, উনি অন্ধ হন নাই, আমরা অর্থ ভুল করেছি। কোরআনের শব্দ হলো ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজনি ফাহুয়া কাযিম, তার 2টা চোখ সাদা হয়ে গেছিল। কোরআনের শব্দ 2টা চোখ সাদা হয়ে গেছিল, আমরা অর্থ করে অন্ধ হয়ে গেছিল না, চক্ষু সাদা হয়ে গেছিল, তার মানে চোখে ছানি পড়ছিল। ব্যাখ্যা কি তাইলে?
1400 বছর আগে যখন আয়াত তিলাওয়াত হয় আমরা তো অর্থ বুঝি নাই। আজকের বিজ্ঞান গবেষণা করে দেখছে, হায় হায়, কোরআনের এই আয়াতের মধ্যে যে বিজ্ঞান আল্লাহ দিছে, এই বিজ্ঞান 1400 বছর পরে বিজ্ঞান গবেষণা করে বের করছে। কি বিজ্ঞান দিছে? চিকিৎসা বিজ্ঞানে একটা শব্দ আছে, তার নাম হলো, মানুষ যদি প্রচন্ড যন্ত্রণায় থাকে, মারাত্মক প্রকারের কষ্টে থাকে, যে কষ্ট সে ব্যক্ত করতে পারে না, যে কষ্ট সে বলতে পারে না, নিজের মধ্যে চাপায়া লুকায়া রাখে, তখন এই কষ্ট ব্যক্ত করতে না পারার কারণে কষ্টটা তার কোনো একটা অঙ্গ হানি করে, কোনো একটা অঙ্গ দিয়ে বের হইতে গিয়ে অঙ্গের ক্ষতি করে, হয় প্যারালাইজড হয়, হয়তো চোখটার মধ্যে ছানি পড়ে, অথবা ব্রেন ডিস্টার্ব হয়ে যায়, কোনো একটা অঙ্গ হানি হয়। এটার নাম হলো বিজ্ঞানের ভাষায় ক্যারাডিটিস। কি? শিক্ষিত হয়ে যান, চিকিৎসা বিজ্ঞান পড়েন, শব্দটার নাম কি? ক্যারাডিটিস। মানুষ প্রচন্ড কষ্ট ব্যক্ত করতে না পারলে তার কোনো একটা অঙ্গের ক্ষতি করে, এটা বিজ্ঞানের, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ব্যাখ্যাটা আছে। এবার আমাকে বলেন, যখন ইউসুফ ইসলাম হারায় যায়, আব্বা তো বুঝতে পারে সন্তানের ব্যবস্থাটা কি হয়েছে। ওরা আইসা বলছে, আব্বা ইউসুফের বাগে খায়া ফেলছে। উনি কি বলছে? ফাসাবরুন জামিল ইন্নামা আশকু বাতি ওয়া হুসনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। বেটা, তোরা আমারে যতই বুঝাস বাগে খাইছে, আমারটা আমি বুঝা লইছি, আমারটা আমি বুঝা লইছি। তোরা যতই বুঝাস, দুঃখের কথা বলবো কারে? সবগুলো সন্তানই ইউসুফের বিরুদ্ধে, আমার বলার মতো কোনো জায়গা নাই। উনি কার কাছে বলবে? বলতে না পারার কারণে চূড়ান্ত ব্যথা যন্ত্রণার তার ভিতরে চাপা ছিল, এটা বের করতে না পারার কারণে এটা তোর চোখে আঘাত করে চোখটা সানি ফালায়া সাদা বানায় দিছে। এটাকে বলা হয় সাময়িক সময়ের জন্য চোখের ক্ষতি, দৃষ্টি শক্তি দুর্বল করা, অন্ধ করা। জন্মান্ধ উনি ছিলেন না। এরপরে যখন বহু বছর পরে উনি বলে, কি বলে, আমি তো একটু একটু ইউসুফের গ্রাম পাইতেছি। ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন। তোমরা আমারে পাগল বলবা, এটা না বললে আমি কিন্তু ইউসুফের গ্রাম পাচ্ছি, ইউসুফ বেঁচে আছে। ইউসুফ কি বলছে? আমার এই পোশাকটা আব্বার চোখে দেও, আব্বা ভালো হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞান বলে, যেই কষ্টে উনার অঙ্গহানি হয়, যদি কষ্ট দূর হয়ে যায়, উনি আবারও যদি উনি প্রশান্তি অনুভব করে সুখ পায়, তাহলে তার এই অঙ্গটা আবারও আগের অবস্থায় ফিরে আসার সমূহ সম্ভাবনা আছে। কথা বোঝা গেছে? ইউসুফ যখন বলছে আমার পোশাকটা আব্বার চোখে গিয়ে ধরবা, উনি তো নবী, উনি তো বুঝতে পারতেন বিষয়টা কি করছে। আব্বা যখন পোশাকটা চোখে ধরছে, উনি কয়, হায় আমার ইউসুফ বাইচা আছে। এই যে খুশি, এই যে তীব্র যন্ত্রণা খুশিতে রূপান্তরিত হওয়া, এর কারণে চোখটা আবারও আগের অবস্থায় ফিরে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা বিজ্ঞানের একটা থিওরি, কিন্তু আমরা বলি কি, আল্লাহ নিছে, আল্লাহ দিছে। এটা আমাদের মুসলমানদের বিশ্বাস, আল্লাহ নিছে, আল্লাহ দিছে। বিজ্ঞান বলে এই থিওরি। তার মানে প্রমাণ হয় কোরআনের ছোট্ট ছোট্ট আয়াতগুলা বিজ্ঞান গবেষণা করি, যেখানে আমরা গবেষণা করি না। আমরা কোরআন দিয়ে কি বানাইছি? আমরা কোরআন দিয়ে বানাইছি খতমের কিতাব। আমরা কোরআন দিয়ে তাবিজ করি, কোরআন দিয়ে কবজ করি, কোরআন দিয়ে খতম করি, কোরআন চিন্তা। কোরআন বলছে আফালা ইয়াতাদাব্বারুন, কোরআন নিয়ে ভাবো, ভাবো, কোরআন নিয়ে চিন্তা করো। কোরআনের মধ্যে মা ফাররাতনা ফিল কিতাব, কিচ্ছু আমি বাদ রাখি না, খালি একটু ভাবার দরকার। মুসলমান ভাবার টাইম কই? মুসলমান ভাবলে বিড়ি টানবে কে? বিড়ি টানবে কে? ভাববে শুধু উলামায়ে কেরাম, ভাববে শুধু কবি মাদ্রাসার ছেলেরা, আর কেউ ভাববে না। বিধায় আজকে আমাদের হালত হলো এই। কোরআন তো বাবার জন্য এসেছে, কোরআন সমাজে অ্যাপ্লাই করার জন্য এসেছে, কোরআন তারাবির জন্য আসে নাই, কোরআন শুধু নামাজ পড়ার জন্য আসে নাই, কোরআন শুধু খতমের জন্য আসে নাই। কোরআন যেমন একজন মুহতামিম সাহেব পড়বে, একজন আলেম পড়বে, একজন ব্যবসায়ী, একজন চাকরিজীবী, এসপি, ডিসি, মন্ত্রী, প্রত্যেককে সকাল বিকাল কোরআন পড়তে হবে। এটা হলো কোরআনের শিক্ষা। প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের আইন বাস্তবায়ন হতে হবে, প্রত্যেকটা বাজারে কোরআনের আইন চলতে হবে। এটা হলো কোরআনের নিয়ম, তাইলে সমাজ পরিবর্তন হবে। কারণ কোরআনকে মাইনা আমল করে রাষ্ট্র উন্নত হয়ে গেছে। আপনি আমেরিকায় যান, আপনি ইউরোপে যান, তাজ্জব হয়ে যাবেন। তথ্য আমাদের কাছে আছে, আমাদের যাওয়ায় তথ্য আছে। ফজরের পরে একটা যুবক কেউ ঘরে পাবেন না, কই? সব কামে চলে গেছে। সন্ধ্যা 7টার পরে একটা যুবকও রাস্তায় চাষতলে বসে চা টানতে দেখবেন না। ওরা উন্নত জাতি। উন্নত হয়েছে কেমনে? কোরআন 100% মানে,
সামাজিক নিরাপত্তা আপনি বলবেন, ওখানে যান সামাজিক নিরাপত্তা কারে বলে? গেট খুলে রাতে ঘুমায় আছে, একটা লোক ঘরের মধ্যে চুকি দেওয়ার মতো অবস্থা নাই, এটা সামাজিক নিরাপত্তা। আপনি লেবার আইন বলবেন, লেবার হিউম্যানিটি বলবেন, আপনি লেবার, আপনি একটা লেবারকে সামান্য পরিমাণ নির্যাতন করবেন, সাথে সাথে মামলা হয়ে যাবে। ইসলামের প্রত্যেকটা আইন ওরা মানে, নাম দিছে রাষ্ট্রীয় আইন। মানে কার আইন? মানে কার আইন? ইসলামের আইন। আমরা নামে মুসলমান, মানি ব্রিটিশ আইন। কথা হয় না? নামে মুসলমান মানি ব্রিটিশ আইন, ওরা নামে কাফের, মানে কোরআনের আইন। আল্লাহর কসম খায় বললাম, আল্লাহর কসম, মানে কোরআনের আইন। রাত 9টার পরে কাউরে ফোন দিবেন, জীবন্ত অপরাধ, জীবন্ত অপরাধ। আমার শাশুকে রাতে আমি 9টা পরে ফোন দিছে, তুমি এখন ফোন দিলা, এটা তো বিরাট ক্রাইম করছো তুমি, ইউ হ্যাভ কমিটেড ভেরি বিগ ক্রাইম, ক্রাইম করছো। রাত 9টা পরে ফোন দেওয়া যাবে না, কারণ বলে এখানে 7টার সময় সকলে ঘুমায় যায়, কারণ এরা ফজরের সময়টা কাজে বের হয়। হায় 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 হায়, কারণ ওরা কোরআনের 2টা আয়াত মানে, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। হাই কি মানে ওরা, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে রাতটারে বানাইছি ঘুমের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাতটারে বানাইছি ঘুমের জন্য, বিধায় এশারের পর থেকে ফজর পর্যন্ত 8 থেকে 10 ঘন্টা কোনো নামাজ দেই নাই, কারণ তোকে 12টার সময় জাগায়া ডিস্টার্ব করতে চাই না আমি, তোরে আমি 3টার সময় জাগায়া ডিস্টার্ব করতে চাই না। ঘুমা, ব্রেনটাকে ফ্রেশ কর। বিজ্ঞান বলে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা না ঘুমাইলে ওই ব্রেন কোনোদিন কাজ করে না, ওই ব্রেন ইফেক্টিভ হয় না, অ্যাক্টিভলি ইট ডাজন্ট ওয়ার্ক, এটা কাজ করতে পারে না। যে ব্রেনটা কাজে লাগাইতে চান কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে। এই জন্য যত বড় বড় ব্যক্তি আছে ওরা কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা একটা সাউন্ড স্লিপ দেয়, ঘুম দেয়। এটা কোরআনের আইন, বিধায় আল্লাহ বলে রাতে নামাজ দেই নাই। কোরআন বলে, ইসলাম বলে এশারের পরে গল্প গুজব করা মাত্র, হুজুর আছে না, ওই টাইমটাই ওরা ঘুমায় যায়। কোরআন 100% ওরা মানে। আমরা বলি কি, পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আমার রাস্তায় বের হলে মনে হয় বাথরুম করে রাখছে, মনে হয় বাথরুম করে রাখছে। ওদের রাস্তায় যান, রাস্তায় বৈশাখ খাইতেও পারবেন, ঘুমাইতেও পারবেন। আমি বলি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, ছাত্র ইমান। আর আমার কাজে বেঈমানি, ওদের এখানে যান, ওরা বেঈমান, কাজে ইমান। তার মানে কি বললাম, ওরা কাফের মানে কোরআন, আমরা মুসলিম মানি ব্রিটিশ আইন। বলেন বলেন বলেন, সমাজ পরিবর্তন হবে কি করে? এই জন্য বলেন, সমাজ পরিবর্তন করতে চান, কোরআনের বারান্দায় আসেন, কোরআনকে মাইনাস করে, কোরআনকে বাইপাস করে, কোরআনকে সমাজ অন্তর্ভুক্ত না করে, কোরআনকে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট তৈরি না করে সমাজ পরিবর্তন হতে পারে না, পারে না। এটা বুঝার দরকার। এই জন্য বললাম, নিরাপত্তা সমাজ তৈরি করতে চান, কোরআনের আইন প্রতিষ্ঠা করেন। কোরআন সমাজকে 2 ভাবে নিরাপত্তা দেয়, প্রকাশ্য, আর একটা হলো কোরআনের আইন মানার মধ্য দিয়ে। সর্বশেষ আখিরাতের একটা নিরাপত্তার কথা বলে শেষ করি। হাদিস, ইউতাবিল কোরআন ওয়া আহলিহি আল্লাযীনা কানু ইয়া'মুনা বি তাকদুমু সূরাতুল বাকারা ওয়া আল ইমরান। নবী বলে, শুনো, কিয়ামতের মাঠে কোরআনকে ডাকা হবে, এবং যে কোরআন ওয়ালা তারেও ডাকা হবে, যেমন যে কোরআন পড়ে তারেও ডাকা হবে। যখন কোরআন ওয়ালা আসতে থাকবে, তার সামনে সূরা আলে ইমরান আর সূরা বাকারা তাকে স্পেশাল গার্ড দিয়ে দিয়ে আল্লাহর সামনে নিয়ে আসবে। মানে কি, মানে ওর যেন কোনো ডিস্টার্ব না হয়, ওর আমলের কারণে যেন কোনো ঘাটতি না হয়। 2টা সূরা তারা নিরাপত্তা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ, জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোরআন বলে, আল হাদিস বলে, আল আয়াতান মিন আখির সূরাতিল বাকারা মান ক্বারা বিমা ফি লাইলাতিন কাফাতা। কেউ যদি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে, পুরা রাত তার নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। সূরা ওয়াকিয়া কেউ পড়লে রিজিকের টেনশন কোনোদিন করতে হবে না। আখিরাতে কোরআন মানুষকে স্পেশাল নিরাপত্তা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়ে। মোহতারাম হাজরিন, এই জাতি কোরআনই পড়তে জানে না, এই জাতি আখিরাতের নিরাপত্তা পাবে কি করে, আখিরাতের নিরাপত্তার আশা করে কি করে? এই জন্য আমরা বলি, আজকে বাংলার ঘরে ঘরে কোরআনের আইন পৌঁছায় দিন, কোরআনকে পড়ানো শিখেন। যদি আখিরাতে বাঁচতে চাই, আল্লাহর কসম, কোরআন না মানা, কোরআনের আমল করা ছাড়া কোনোভাবেই সম্ভব না।
মুহতারাম হাজরিন, তাই সর্বশেষ আমার আলোচনা আমি আবার এক বাক্যে আপনাদেরকে শোনাতে চাই। মালিক বলছে, আমি কিতাবটা পাঠাইলাম সমাজে কেন? যেন সমাজের মানুষকে সকল প্রকার অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যেতে পারি। সেটা কিভাবে? বলে কোরআন যদি সমাজ মানে 100% অন্ধকার থেকে মুক্তি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, সামাজিক পারিবারিক ক্ষেত্রে হোক, কোরআনের যে আইন আছে আইন প্রতিষ্ঠা করলে 100% সমাজ নিরাপত্তার চাদরে ঢেকে যাবে। মুহতারাম হাজরিন, এই নিরাপত্তা দেয় কেমনে? একটা কোরআনের আইন পড়ে নিরাপত্তা পাওয়া যায়, আর একটা হলো কোরআনের আইন সমাজে অ্যাপ্লাই করার মাধ্যমে নিরাপত্তা পাওয়া যায়। আমি দুইটা ঘটনা আপনাদেরকে বোঝাতে চাইলাম। 3 নম্বর, আখিরাতে কোরআন সরাসরি কবর থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেয়। এটা হলো কোরআনের মৌলিক পাওয়ার। এই আলোচনার মধ্য দিয়ে বুঝাতে চাইলাম, আজকে 24 পরবর্তী বাংলাদেশে আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আজকে আমরা চাই আমার বাংলাদেশ উন্নত বিশ্ব হবে, আমার বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে তাল মিলাইয়া চলবে। আমি আপনাদেরকে বলি যে পুরানো আইন নিয়ে আমরা আবারও পড়ে থাকি, আবারও গাঁজাখুরি গল্প আমরা করি, এই বাংলাদেশ পরিবর্তন হবে না। 53 বছর গল্প আমরা শুনেছি, বহু স্বপ্নই তো আমরা বুনেছি, কত গল্পই তো আমরা শুনেছি, কত গাঁজাখুরি গল্পই তো আমরাও বলেছি। আল্লাহর কসম খায় বলি, 24 পরবর্তী বাংলাদেশে আর একটা নতুন বাংলাদেশ দেখবার প্রত্যাশা ব্যক্ত করি। যেই বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আপনাদের কাছে আবদার হলো একটাই, কে বাংলাদেশ পরিচালনা করবে আমার জানার দরকার নাই, বাংলাদেশের ক্ষমতার মসনদে বসবে কে সেটা আমার জানার দরকার নাই। আমি বিশ্বাস করি আমার দেশে 90% মুসলমান, আমার দেশে 90% মুসলমান। যে দলে করুক ও বেটা মুসলমান, যে দলে করুক ও বেটা সুমান নামাজ পড়ে, কথা কয় না। যে দলে করুক ও বেটা আল্লাহর নামে ঘুমাইতে যায়। ও তো 5 ওয়াক্ত নামাজ না পড়লে জুমা মিস করে না, ও 2 ঈদের নামাজ পড়ে মিস করে না, ও তো আল্লাহ রসুলরে মানে, আল্লাহরেও মানে। তার মানে আমার দাবি হলো একটাই, বাংলাদেশে যেই ক্ষমতায় যাবে ও 92% বাংলাদেশের অন্তর্ভুক্ত জনগণ। কে যাবে আমার জানার দরকার নাই। ও আমি বলি না আমি হুজুর যাইতে হবে তা না, আপনি খেজুর যাবেন আমার জানার দরকার নাই, আপনার পোশাক কি ওটা আমার জানার দরকার নাই, আপনি জুব্বা পরছেন না প্যান্ট পরছেন আমার জানার দরকার নাই। আমার দাবি হলো একটাই, যেই ক্ষমতার মসনদে বসবে আল্লাহর কসম আরামের বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কোরআনকে মাইনাস করে এই বাংলাদেশকে আর পরিচালনা করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। এই যদি প্রত্যয় ব্যক্ত করতে পারেন, ইনশাল্লাহ এই সমাজের চেহারা পরিবর্তন হবে। কারণ আমরা লম্বা খেলাফতের ইতিহাস ঘেটে দেখছি, উসমানের খেলাফতের লম্বা ইতিহাস ঘেটে দেখবেন। নিরাপত্তা কারে বলে? নিরাপত্তা কারে বলে? আল্লাহু আকবার। কেন নিরাপত্তা বলে? কোরআন যে আল্লাহরে ভয় করবে, যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা করবে, যার দিলে আল্লাহর ভয় থাকবে, যে চিন্তা করবে আল্লাহর সামনে আমার আমলের হিসাব দিতে হবে, ভাই ওর পুলিশ রেপ দরকার না, ও নিজেই সতর্ক থাকবে। বলেন বলেন বলেন। এই জন্য উমর একটা কথা বলতো, সর্বশেষ বাক্য বলে দিয়ে যাই, লাউ আন্না বাকলাতান আফরাত বিল ইরাক লাখিফতু আইয়ুসাল উমর লিমান লাম তুমাকিদ লাহাত তরিক। বলে বাগদাদ হলো আমার খেলাফতের অন্তর্ভুক্ত, ইরাক হলো আমার রাষ্ট্রের অন্তর্ভুক্ত। এই শুনো, ইরাকের বাগদাদে যদি একটা গাধা রাস্তা এবড়ো থেবড়ো, রাস্তা সমান না হওয়ার কারণে একটা গাধা যদি ইরাকের বাগদাদে হুচট খায় পড়ে যায়, আমি উমরের ভয় হয় কিয়ামতের মাঠে আল্লাহ আমারে প্রশ্ন করবে, কিরে উমর তোরে দায়িত্ব দিয়েছিলাম, তোর রাষ্ট্রের রাস্তা সোজা না হওয়ার কারণে আমার একটা প্রাণী কেন পইরা কষ্ট পাইল? বলে আমার ভয় হয়। উমর আশঙ্কা করত, মিয়া ইরাকের বাগদাদের একটা প্রাণী, মানুষ না। আর আমার দেশে ব্রিজ বানাইতে গিয়ে বাঁশ দিয়ে দেয়, বাঁশ। রাস্তার বাজেট হয় 100 কোটি, রাস্তা পর্যন্ত আসতে আসতে থাকে 1 কোটি। কথা কয় না, থাকে কয় কোটি? আমি ঢাকায় যেতেছি বুঝছেন, একজন প্যাসেঞ্জার আমার সাথে বসা, বুঝছেন কথা, সর্বশেষ কথা, একজন প্যাসেঞ্জার বসা, উনি আইটি সেক্টরে বড় একজন ইঞ্জিনিয়ার, অনেক বড় ইঞ্জিনিয়ার আইটি সেক্টরে। উনি বলতেছে ভাই তখন দেশ পরিবর্তন হয় নাই, উনি বলতেছে আপনারা শুনছেন না ইন্টারনেট বন্ধ বন্ধ, বলে ওখানে আগুন লাগছে, পানি লাগছে, বৃষ্টি পড়ছে, হামাকা কিচ্ছু না, কিচ্ছু না। উনি বড় অফিসার, বলে আমাদের কাছে তথ্য আছে, ওটা কিচ্ছু না, নিজেরাই ঝামেলা বাঁধায় একটা
গজব ছড়াইছে, আইটি সেক্টরে আগুন লাগছে, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এটা ঠিক করার জন্য বাজেট করছে 1400 কোটি টাকা। কত? এইটা ঠিক করবে বাজেট 1400 কোটি। অলরেডি পলক সাহেব অলরেডি নিজের পকেটের জন্য 500 কোটি বাজেট বরাদ্দ দিয়ে দিছে। 1400 কোটি 500 কোটি পলক সাহেবের পকেটে, আর বাকিটা এদিক সেদিক খাম্বা টাম্বা মিলা সব দিকে যা চলে যাবে, যে যেমনি পারে এলাকা পাতি নেতা খাবে। 500 কোটি নিজের পকেটে। আল্লাহর কি কাম, 500 কোটির পকেট ঢোকাইতে পারে নাই, এখন নিজেই আছে আর এক পকেটে। মোহতারাম হাজির, বলতে চাইলাম 1400 কোটির 500 কোটি একজন খায়, বাকি 700 কোটি যাবে কোথায়? তার মানে যে দেশের রাস্তার বাজেট হওয়ার আগেই অর্ধেক বাজেট নাই, ও দেশ তো উন্নত হতে পারে না। দেশকে উন্নত করতে চান, ওই সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব দেন যারা তার দুই কান্দে কিরামান কাতিবিনরা ভয় করে, যারা আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করে, যারা উমরের মতো রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, যারা রাতের আধারে মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছায় দেয়, ওই সমস্ত ব্যক্তিদের ক্ষমতার মস্তকে বসায় দেন যারা ক্ষমতার আগে মাথায় হাত বুলায়, ক্ষমতার পরেও মাথায় হাত বুলায়। ওদেরকে দায়িত্ব দেন যারা কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় করে। বললাম আল্লাহর কসম, কে কোন দল আমার বিশ্বাস হয় না, বলার দরকার নাই। আমি চিনিও না, জানিও না। আমি জানি প্রত্যেক 90% বাংলাদেশের দেশে প্রত্যেকেই মুসলমান। আমি মুসলমান ভাই ভাই এই তত্ত্বে বিশ্বাস করে আমি বলতে চাই, যে দলের কান্ডারি আগামীতে বাংলাদেশ পরিচালনা করবে তার ইসলামের আওতায় এসেই করতে হবে। তাহলে জুমার নামাজের মুসল্লি না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে হবে। কথা কয় না, কথা বলে 5 ওয়াক্ত নামাজের ওই বেটা ফজর নামাজের ইমামতি করবে, ওই আশার নামাজের ইমামতি করবে। যেই বিচারক নামাজের ইমামতি করে, ওই বিচারক 2 নাম্বারই করতে পারে না। কথা কয় না, কথা কয় না। আমার দেশের বিচারকরা তো বিচারের আগেই বিচার শেষ করে দেয়, বিচারের আগেই বিচার শেষ। গত টার্মে আমার এক জায়গা দখল হয়ে গেছে, 60 থেকে 70 লাখ টাকা জায়গা দখল। আমি গেছি মেয়রের কাছে, গিয়ে তারে বললাম যে ভাই, আপনি সর্বশেষ উমরের মতো একটা দায়িত্ব নেন, আপনার যে ক্ষমতা, আপনি বললেই জায়গাটা আমার দিয়ে দেয়, কারিজ আমার, দলিল আমার, সব আমার, আপনি একটু বলেন না। বলে হুজুর আপনি যান, আমি বলতেছি। নেতারা ফোন দিয়ে বলেছে, তুই একটা দরবার দে, আগামীকাল দরবার দিয়ে তুই এটা সিস্টেম করে বিচার ফাইসালা করে দে। আমি তো খুশি, আগামীকালকে বলে গেলেই বোধ হয় আমার জায়গাটা বুঝে পাইতেছি। আমি গেলাম, আগামীকাল দরবারে গেলাম। উমা দরবারে আমাকে নিয়ে বসলো, যারা দখল করছে ভাড়াটিয়া তাদেরকে নিয়ে বসলো। কি একটা লামসাম হিসাব দেওয়ার পর আমাকে, হুজুর আপনি 10 লাখ টাকা দেন, জায়গাটা নিয়ে যান। আমি বললাম ভাই, জায়গা আমার, খারিজ আমার, সব আমার, বাপে কিনছে 1990 সনের জায়গা, এটা 30 বছর ভাড়া দিই আমি, তা আমি 10 লাখ কেন দিব? হুজুর এটা এই হিসাব আছে একটা। কি হিসাব? আমার বুঝান হিসাবটা। এই হুজুর বুঝেন, এটা বুঝাই দেয়। হুজুর এই যুগের মানুষটা বুঝাই দেয়। তার পিএস সাইন্স আমার পাশে নিয়ে বলে, হুজুর আপনি একটা সুরা বালিতে পড়ে গেছেন, এই সুরা বালিতে উদ্ধার করতে গেলে 10 লাখের নিচে হবে না। এটা হলো খুলাসা বাংলা কথা। তাই আমি কোন সুরাবালি বলি? এইটাই সুরাবলি, এটা মেয়রের সুরাবালি। এই মেয়রের সুরাবালিতে গেলে 10 লাখ টাকা নিচে হয় না। আমি বলি আমার আব্বা ভাই 1 টাকাও দিবে না। তাহলে হুজুর আমরা দুঃখিত, সরি। আমি বললাম ভাই এতই যখন সরি, তাহলে আমার 2 লাখ নেন, 1 লাখ নেন, একটু বাঁচান। হুজুর এর নিচে সর্বশেষ এতটুকু আসতে পারি 8 লাখ, এর নিচে হবে না। শেষ পর্যন্ত আমি আর গেলামই না, জাগার পাইলামই না। শেষ পর্যন্ত গত টাম কানলাম, 5 বছর আমার জায়গা ভোগ করে রাখাইছে, কোনো কাম হয় নাই। আলহামদুলিল্লাহ এইবার যখন আসছে, বিএনপির যিনি এমপি প্রার্থী জনাব হেলালি সাহেব, রফিকুল ডক্টর হেলালি সাহেব, আল্লাহু আকবার, এই ব্যাটার আমি প্রচণ্ড দোয়া দিই। এই লোকটা বলছে, হুজুর আমি যেমনি বলি আপনি এমনি কাজ করেন, জায়গা আপনি পাবেন। উনি আমার সর্বোচ্চ হেল্প করছে। সর্বশেষ উনি বলছে, এই তদবির আগান। আমি যখন ঘর দখল করতে গেছি, এবার আমার নয় মামলা গিয়ে দিতে গেছে, আমি নাকি দর্শন করতে গেছি ঘরে। মামলা হয়, হুজুর দর্শন করতে আসে আমার বউ রে, এই মামলা। তখন উনি ফোন দিয়ে পুলিশে বলছে, এই হুজুরের মামলা নেই, সেইটা নিস না। পরে আমার মামলা নিস। আলহামদুলিল্লাহ জাকাটা বুঝে পাইছি। আমার কথা হলো 5 বছর আমার জাকা অন্যায় ভোগ করছে, অন্যায়ভাবে খাইছে। এদেশের আইন আদালতে যায়ও বিচার পায় নাই। যেই দেশের আদালত একটা জায়গা দিতে 20 বছর লাগায়, ওটা বিচার হতে পারে না। মানুষ আদালতে যাইতে ভয় পায়। মিয়া ঘটনা বললে কষ্ট পাবেন। উমরের সময় মিশরে আমর ইবনে আসের সন্তান একটা জুলুম করছিল। কি? ঘোড়দৌড় প্রতিযোগিতা করছে। একজন আম পাবলিক কীর্তি, তার ঘোড়াটা
আমর ইবনুল আস গভর্নরের ছেলের ঘোড়ার আগে চলে গেছে। আব্দুল্লাহ ছেলের নাম। এই দাঁড়া, আমি কি চিনিস? চেনুনি? আপনি কি? আই এম দ্য সন অফ গভর্নর। আমি গভর্নরের ছেলে বেটা, আমার আগে তোর ঘোরা গেছে, এত বড় সাহস! দীপ দাপ মারছে কয়েকটা চাবুকের বাড়ি। ও বেটা তো সাথে সাথে চাবুকের বাড়ি খায়, কোনো কথা নাই। ও গেছে উমরের দরবারে দৌড়ায়, উমর আপনি কারে খেলাফতের দায়িত্ব দিলেন? আমার ঘোড়া ন্যায্যভাবে তার আগে দৌড় প্রতিযোগিতায় পাশ করছে, আমার ঘোড়া কেন গেল? সে ক্ষমতার অপব্যবহার করে আমার গায়ে আঘাত করছে। উমর তো রেগে মেগে চোখ লাল হয়ে গেছে, সাথে সাথে বলে, এই আমরকে ডেকে পাঠাও, সন্তান সহ আসতে বলো। আনাস বলেন, আমি দরবারে বসা, আমি দেখলাম আমর যখন আসতেছে, আমর ইবনুল আস লুঙ্গি টানতে টানতে ভীত সন্ত্রস্ত হয়ে আসতেছে। পিছনের ছেলেটা তো ছাগলের বাচ্চার মতো কাঁপতে কাঁপতে আসতেছে, বসছে। লোকটার উমর বলছে, এই আগে বাপেরে পিঠাও। কি বলছে? আগে বাপেরে মারো, যেটা গভর্নর ওরে আগে মারো। উনি বলছে, হুজুর উনি তো অপরাধ করেন, উনাকে কেন মারবো? বলে, উনি অপরাধ করে নাই, উনার ক্ষমতাটাই অপরাধ হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না? উনার ক্ষমতার অপরাধ হয়ে গেছে। উনি সাথে সাথে বলছে, আমার মাতাস্তাবুতুন নাস ওয়াকাদ ওয়ালাদাতুম মাহাতুকুম হারারা। এই উমর, এই আমার মানুষকে, যুবকদেরকে, এলাকার জনগণকে গোলাম বানাইলা কবে? ওদের মারা তো স্বাধীন করে জন্ম দিছিল, তুমি ক্ষমতা পায় গোলাম বানাইলা কবে? নেক্সট টাইম তোমার সন্তান যদি তোমার ক্ষমতার অপব্যবহার করে কোনো অন্যায় করে, আগে তোমার পিটামো, পরে সন্তানের বিচার হবে। এটা ইসলামের বিচার, এটা ইসলামের বিচার। আর আমার দেশে যদি খালি এমপি সাহেবের আত্মীয় না, ড্রাইভারের খালতো ভাইয়ের, তালতো ভাইয়ের, স্বাস্থ্য ভাই, ওর বাপখানা মনে হয় এমপির সে বড় নেতাও। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কেন? ইসলামী খেলাফত চলে না, ইসলামী আইন চলে না। এদেশের দুর্নীতির কারণে ক্ষমতা দিয়ে চলে যায়। মুহতারাম হাজিরিন, ইসলাম, ইসলাম বুঝতে হবে। ইসলাম রিক্সাওয়ালার যে পাওয়ার দেয়, একজন মন্ত্রীর একই পাওয়ার দেয়। কথা বললে কথা পারবে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ আমারে খলিফা বানায় পাঠাইছে। কথা কয় না? কি বানায় পাঠাইছে? খলিফার নেতা। আমরা জন্মগতভাবে নেতা, গোলামি এতে জিম্মি করতে পৃথিবীতে আসে নাই। বুঝবেন মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা আবদার করি, এদেশে প্রত্যেকটা যুবক কোরআনের আইনটা বাস্তবায়ন করেন। যেইটা কথা একটাই, আমরা একটা টার্ম কোরআনের আইন চাই। বলেন ঠিক না? ঠিক না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ একটা টার্ম কোরআনের আইন চাই। দেখেন সমাজ পরিবর্তন হয় কি করে, নিরাপত্তায় বেষ্টিত হয় কি করে। বোঝা গেছে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, এই সমাজকে পরিবর্তন করুক, এই দেশের উপর রহমত করুক, এই দেশ আগামী বাংলাদেশ উন্নত বাংলাদেশ হোক ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল